শুনলেই মানুষের শরীরে এক অদ্ভুত শীতলতা নেমে আসে। কেউ ভাবতে চায় না সেই শেষ মুহূর্তটার কথা। আমরা সবাই মনে করি মৃত্যু মানেই সব কষ্টের শেষ, সব দায়িত্ব, সব ব্যথা, সব চিন্তা শেষ হয়ে যাবে এক নিমিষে। কিন্তু থামুন, যদি সত্যিই মনে করেন মৃত্যুর পর শুধু শান্তি আছে, তাহলে হয়তো আপনি এক গভীর ভুল ধারণার মধ্যে বেঁচে আছেন। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষের চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই আসল যাত্রা শুরু হয়। এক ভয়ঙ্কর পথ, যেখানে দয়া নেই, বিশ্রাম নেই, আর নেই ফিরে আসার সুযোগ। সেই মুহূর্তে মানুষের শরীর নিস্তেজ হয়ে যায়, ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বের হয় না। সে নিজের পরিবারকে ডাকতে চায়, মাকে, সন্তানকে, প্রিয় মানুষটাকে একবার বলতে চায়, আমাকে বাঁচাও। কিন্তু তখন আর কারো কাছে তার আওয়াজ পৌঁছায় না। চারদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, আর ঠিক তখনই দেখা দেয় তারা, যাদের নাম শুনেই মানুষের বুক কেঁপে ওঠে, যমদূত। শাস্ত্রে বলা হয়েছে, যমদূতদের রূপ এতটাই ভয়ঙ্কর যে তাদের দেখেই আত্মা আতঙ্কে শরীর ছেড়ে দেয়। তাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো লাল, হাতে লোহার দণ্ড, আর তারা ঝড়ের গতিতে আসে, আর মানুষের আত্মাকে শরীর থেকে এমনভাবে টেনে বের করে আনে, যেন দুধ থেকে একটি মাছি তুলে নেওয়া হচ্ছে। সেই যন্ত্রণার কথা গরুড় পুরাণে তুলনা করা হয়েছে একসাথে ৪২,০০০ বিচ্ছুর হুল ফোটানোর সঙ্গে। ভাবুন, একসাথে হাজার হাজার বিষাক্ত দংশন, আর সাহায্য করার মতো কেউ নেই। শরীর ছেড়ে বেরিয়ে আসার পর আত্মা নিজের মৃতদেহটাকে দেখতে পায়। সে দেখে তার মা কাঁদছে, তার স্ত্রী বুক চাপড়ে কাঁদছে, তার সন্তান বাবাকে ধরে ডাকছে। আত্মা চিৎকার করে বলতে চায়, আমি এখানেই আছি। কিন্তু কেউ তাকে দেখতে পায় না, কেউ শুনতে পায় না। তারপর যমদূত তাকে বাঁধে, টেনে নিয়ে যায় এক অজানা অন্ধকার পথে। কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী ১৩ দিন আত্মা নিজের বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায়, ক্ষুধায়, তৃষ্ণায়, অসহ্য কষ্টে। সে জল চায়, এক ফোঁটা জল। কিন্তু কেউ তার আর্তনাদ শুনতে পায় না। শাস্ত্রে বলা হয়েছে, যদি সঠিকভাবে পিণ্ডদান না করা হয়, তাহলে সেই আত্মা প্রেত হয়ে যুগের পর যুগ ঘুরে বেড়াতে পারে। আর যদি পিণ্ডদান সম্পূর্ণ হয়, তাহলে আত্মা পায় এক নতুন দেহ, যাতনা শরীর। এই শরীর মাংস আর হাড়ের নয়। এই শরীর শুধু যন্ত্রণা অনুভব করার জন্য তৈরি। একে আগুনে পোড়ালেও মৃত্যু হয় না, টুকরো টুকরো করলেও শেষ হয় না, বারবার তৈরি হয়, শুধু শাস্তি ভোগ করার জন্য। তারপর শুরু হয় যমলোকের সেই ভয়ঙ্কর যাত্রা। মৃত্যুলোক থেকে যমলোকের দূরত্ব বলা হয় ৮৬,০০০ যোজন। এই বিশাল পথ আত্মাকে পাড়ি দিতে হয় মাত্র ৪৭ দিনে। ভাবুন সেই পথটা কেমন। মাটির বদলে নিচে রয়েছে উত্তপ্ত তামা, তার নিচে জ্বলছে আগুন। উপরে নেই কোনো গাছ, নেই ছায়া, নেই এক ফোঁটা জল। আকাশ থেকে একসাথে ১২টা সূর্যের তাপ নেমে আসছে। আত্মা খালি পায়ে সেই জ্বলন্ত তামার ওপর হাঁটে। পা পুড়ে যায়, ফোস্কা পড়ে, সে পড়ে যায়।
অজ্ঞান হয়ে যায়। কিন্তু যমদূতরা থামতে দেয় না। তারা চাবুক মারে, টেনে হিঁচড়ে বলে, যখন পাপ করছিলি তখন তো খুব আনন্দ হচ্ছিল, এখন তার ফল ভোগ কর। এই পথে রয়েছে 16টি ভয়ঙ্কর নগর। এক জায়গায় গাছের পাতাগুলো তলোয়ারের ধার মতো ধারালো। আত্মা যখন সেই জঙ্গল পেরোয় তখন শরীর জায়গায় জায়গায় কেটে যায়, রক্ত ঝরে, ঘায়ে পোকা বসে। তবুও যাত্রা থামে না। ক্ষুধায় কাতর হয়ে আত্মা খাবার চায়। তখন যমদূতরা বলে, জীবনে কখনো কাউকে খেতে দিয়েছিলি? কখনো তৃষ্ণার্তকে জল দিয়েছিলি? না দিলে এখানে তোর জন্য কিছু নেই। তারপর আসে সেই স্থান যার নাম শুনে ঋষিদেরও আত্মা কেঁপে উঠত, বৈতরণী নদী। বৈতরণী নদী কোনো সাধারণ নদী নয়। এটি রক্ত, পুঁজ, হাড়, মাংস আর পচা দুর্গন্ধে ভরা এক ভয়ঙ্কর স্রোত। নদীটা ফুটছে, যেন কড়াইয়ে তেল ফুটছে। তার মধ্যে আছে ভয়ঙ্কর কীট, মাংসখেকো কুমির আর লোহার ঠোঁটওয়ালা শকুন। যখন পাপী আত্মা নদীর ধারে পৌঁছায় তখন যমদূত তাকে তুলে সেই ফুটন্ত রক্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ভাবুন, আপনি ডুবে যাচ্ছেন, কিন্তু জলে নয়, পচা মাংস আর রক্তের কাদায়। চারপাশে অসহ্য দুর্গন্ধ, শরীরের ভেতরে পোকা ঢুকে যাচ্ছে। আপনি চিৎকার করছেন, হে ভগবান, আমাকে বাঁচাও। কিন্তু সেখানে আর করুণা নেই, সেখানে শুধু কর্মফল। গরুড পুরাণে বলা হয়েছে, যে মানুষ জীবনে দান করেছে, গরিবকে সাহায্য করেছে, নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়িয়েছে, তার জন্য একটি নৌকা আসে। সে সহজেই বৈতরণী পার হয়ে যায়। কিন্তু যে শুধু নিজের জন্য বেঁচেছে, অন্যের অধিকার কেড়ে নিয়েছে, তাকে সেই নদীতে ডুবে ডুবে পার হতে হয়। অবশেষে আত্মা পৌঁছায় যমরাজের দরবারে। যমরাজের সামনে তখন উপস্থিত থাকে চিত্রগুপ্ত। তার বিশাল গ্রন্থে লেখা থাকে মানুষের জীবনের প্রতিটি কাজ। আপনি কখন মিথ্যে বলেছেন, কখন কাউকে কষ্ট দিয়েছেন, কখন প্রতারণা করেছেন, সবকিছুর হিসাব সেখানে লিপিবদ্ধ। সেখানে কোনো উকিল নেই, কোনো মিথ্যা সাক্ষী নেই। সেখানে শুধু আপনার কর্ম আর তার বিচার। তারপর নির্ধারিত হয় কোন আত্মা কোন নরকে যাবে। কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে আত্মাকে ভাজা হয়। রৌরব নরকে হিংস্র জন্তু শরীর ছিঁড়ে খায়। অসিপত্র বনে তলোয়ারের পাতার জঙ্গলে দৌড় করানো হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই শাস্তি একদিন বা এক বছরের নয়, কখনো কখনো হাজার হাজার বছর ধরে চলতে পারে। বন্ধুরা, এই কাহিনী শুধু ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষের আসল পরিচয় তার টাকা, বাড়ি, গাড়ি বা ক্ষমতা নয়। শেষ পর্যন্ত সঙ্গে যায় শুধু কর্ম। আপনার ব্যাংক ব্যালেন্স এখানে পড়ে থাকবে, আপনার দামি গাড়ি গ্যারেজেই থাকবে, আপনার শরীর একদিন ছাই হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, আপনি কি কখনো কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছেন? কখনো কারো চোখের জল মুছিয়েছেন?
কখনো বিনা স্বার্থে কারো পাশে দাঁড়িয়েছেন? কারণ শাস্ত্র বলে, যমরাজের আদালতে কোনো ঘুষ চলে না, সেখানে শুধু সত্য আর কর্মের বিচার হয়। এখনো সময় আছে, শ্বাস চলা পর্যন্ত পথ খোলা আছে। মা বাবার সেবা করুন, অসহায় মানুষকে সাহায্য করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারো হৃদয় ভেঙে দেবেন না। কারণ মৃত্যুর পর আপনার পরিচয় হবে না আপনার নাম দিয়ে, হবে আপনার কর্ম দিয়ে।